আপনি কি অস্ট্রেলিয়াতে স্পন্সর ভিসা বা ওয়ার্কিং ভিসা পেতে চান? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আইএলস লাগবে নাকি বিজনেস ইংলিশ করলেই হবে? আমি আবারও চলে আসলাম আজকে ফার গ্রুপ কোম্পানির পক্ষ হতে জয়রাজ। ফার গ্রুপ কোম্পানিটির স্পন্সর ভিসা কনসালটেন্সি বিষয়ে রয়েছে বিশেষ দক্ষতা, কারণ আপনারা জানেন ফার গ্রুপ একটি অস্ট্রেলিয়া ভিত্তিক ভিসা কনসালটেন্সি কোম্পানি, যেখানে অস্ট্রেলিয়াতে 20টিরও বেশি কোম্পানির সাথে ফার গ্রুপের স্পন্সর ভিসা বা ওয়ার্কিং ভিসার জন্য রয়েছে বিজনেস এগ্রিমেন্ট। তার জন্য প্রতি মাসেই অস্ট্রেলিয়া স্পন্সর ভিসা বা ওয়ার্কিং ভিসা অতি দক্ষতার সহিত ফার গ্রুপের পক্ষ হতে সম্পন্ন হচ্ছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার টাকা নষ্ট হওয়া থেকে বাঁচবেন। বাংলাদেশের 90% এইচএসসি পাস এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন স্পন্সর ভিসার জন্য প্রস্তুতি নেয়, একটি জায়গায় এসে আটকে যায়। আইএলস করব নাকি বিজনেস ইংলিশ? আর এখানেই হয় সবচেয়ে বড় ভুল ইংলিশ চয়েস ইকুয়ালস ভিসা রিজেকশন। প্রথমে বুঝে নিই অস্ট্রেলিয়া স্পন্সর ভিসাতে ইংলিশ রিকোয়ারমেন্ট আসলে কিভাবে কাজ করে। সব স্পন্সর ভিসাতে আইএলস বাধ্যতামূলক নয়, আবার সব ক্ষেত্রেই বিজনেস ইংলিশ অ্যাকসেপ্টেড এমনও না। ইংলিশ রিকোয়ারমেন্ট নির্ভর করে 1. আপনার অকুপেশন, 2. এমপ্লয়ারের ডিমান্ড, 3. ভিসা সাবক্লাস, 4. আপনার কাজের অভিজ্ঞতার উপর। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্প্যারিজনে। আইএলস ইন্টারন্যাশনাল একাডেমিক টেস্ট, ইয়েস, টাইম বেশি লাগে না, কস্ট বেশি না, অনেকের জন্য স্ট্রেসফুল না। বিজনেস ইংলিশ, ওয়ার্কপ্লেস ফোকাসড ইংলিশ, শর্ট ডিউরেশন, স্পন্সর ভিসা ফ্রেন্ডলি, রিয়েল লাইফ কমিউনিকেশন বেসড। এখন খুব মনোযোগ দিয়ে শুনুন, এই 5 ধরনের মানুষ আছেন যাদের ক্ষেত্রে আইএলস লাগতে পারে। 1. যারা স্টুডেন্ট ভিসা থেকে একাডেমিক পাথওয়েতে যেতে চান। 2. যারা নার্সিং হেলথ কেয়ার সেক্টরে যেতে চান। 3. যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড খুব দুর্বল। 4. যারা পিআর ফোকাসড লং টার্ম প্ল্যান করছেন। 5. যাদের এমপ্লয়ার সরাসরি আইএলস ডিমান্ড করছে। এই ক্যাটাগরিতে পড়লে আইএলস ছাড়া চেষ্টা করাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু সুখবর হচ্ছে এই 5 ধরনের মানুষ আইএলস ছাড়াই স্পন্সর ভিসা করতে পারেন। 1. ট্রেড ওয়ার্কার, যেমন শেফ, ক্লিনার, লেবার, টেকনিশিয়ান। 2. যাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। 3. এমপ্লয়ার নমিনেটেড ক্যান্ডিডেটস। 4. শর্ট টার্ম স্পন্সর ভিসা অ্যাপ্লিকেন্টস। 5. যারা অস্ট্রেলিয়া বিজনেস ইংলিশ সার্টিফিকেশন কমপ্লিট করেছেন। এই জায়গায় বিজনেস ইংলিশ অনেক সময় আইএলটিএসের বিকল্প হিসেবে কাজ করে। সবচেয়ে বড় যে ভুলটা স্টুডেন্টরা করে, না বুঝে আইএলস শুরু করে অথবা ফেক বিজনেস ইংলিশ সার্টিফিকেট নেয়। এর ফলাফল ভিসা রিফিউজাল, মানি লস, টাইম ওয়েস্ট। একজন প্রফেশনাল কনসালটেন্ট হিসেবে ফার গ্রুপ স্পষ্ট করে বারবার একটি কথাই বলে, আইএলস বা বিজনেস ইংলিশ দুটোই ভালো যদি সঠিক জায়গায় সঠিকটা ব্যবহার করা যায়, তাহলে ভিসা সাকসেস 100%। ব্লাইন্ড ডিসিশন কখনোই নেবেন না। আপনি যদি জানতে চান আপনার জন্য আইএলটিএস দরকার নাকি বিজনেস ইংলিশ, কোন স্পন্সর ভিসা আপনার জন্য সুটেবল, কি করলে ভিসা রিজেকশন এড়ানো যাবে, তাহলে আজই ফার গ্রুপে এসে যোগাযোগ করুন অথবা ডিরেক্ট কল করুন। ফার গ্রুপে এ বিষয়ে আপনাকে দেবে 100% কনফিডেন্ট। ডেসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, ফলো করুন, কারণ আমরা কথা বলি বাস্তবতার। ফার গ্রুপ, Trusted Australia Visa Consultancy. Right guidance, right English, right visa.